ঈদুল আজহা সামনে রেখে রংপুরে জমে উঠেছে পশুর হাট। দেশের বিভিন্ন জেলা থেকে হাটে আসছেন ক্রেতা ও ব্যবসায়ীরা। আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মাজেদ মাসুদ। মাজেদ, পশুর হাটে ক্রেতার উপস্থিতি কেমন দেখছেন, বিক্রি কেমন হচ্ছে এবং দাম নিয়ে কি বলছেন ক্রেতা, জানাবেন। সেটা আপনি নিশ্চয়ই জানেন যে আর এক সপ্তাহও কিন্তু বাকি নেই ঈদুল আজহার। সেদিক থেকে কিন্তু আমরা দেখছি শেষ মুহূর্তগুলোতেও রংপুরের যে পশুর হাটগুলো সেখানে উৎসবের যে চিরচেনা উচ্ছ্বাস সেটি আসলে দেখা যাচ্ছে না। হাটগুলোতে যেন এক রকমের নীরব দীর্ঘশ্বাস ভাসছে। আমরা দেখছি সকাল থেকেই এই হাটে, এটি ঐতিহ্যবাহী নিশবেতগঞ্জ হাট, এই হাটে কিন্তু ব্যাপক পরিমাণে কিন্তু কোরবানির পশু এসেছে, কিন্তু সেদিক থেকে ওই তুলনায় বিক্রি হচ্ছে না। হাটগুলোতে কোলাহল আছে, পদচারণায় মুখর রয়েছে, মানুষজন দরদাম করছেন, কিন্তু সেভাবে বিক্রি হচ্ছে না। ফলে যারা বিক্রেতা তাদের চোখে মুখে আমরা ক্লান্তির ছাপ দেখছি, হতাশার ছাপ দেখছি। এবছরই কিন্তু আমরা দেখছি রংপুর বিভাগীয় প্রাণী সম্পদ অফিসের তথ্য মতে রংপুরের প্রায় 2,23,000 এখানে খামারি রয়েছে। তারা 20 লক্ষেরও বেশি পশু আসলে এবার প্রস্তুত করেছেন কোরবানির জন্য। চাহিদা রয়েছে প্রায় 14.5 লাখ এবং 5.5 লাখ উদ্বৃত্তর মতো পশু রয়েছে, কিন্তু হাটগুলোতে পশু বিক্রি না হওয়ায় খামারিদের মধ্যে একটা চিন্তার ভাঁজ রয়েছে। আমরা একজন খামারির সাথে কথা বলতে চাই, একটু আপনার কাছে জানতে চাই, গরু নিয়ে এসেছেন, কি অবস্থা, দরদাম করছে কিনা, কত চাচ্ছেন এবং কত বলছে? দরদাম বাজার অনুযায়ী আমাদের চাহিদা মতো হচ্ছে না, কারণ আমাদের খাদ্যদ্রব্য, গরুর যে খাদ্যদ্রব্য সবগুলোর দ্রব্যমূল্য বৃদ্ধি, এই কারণে আমাদের যেটা চাহিদা সেই চাহিদা মতো আমরা দাম পাচ্ছি না। বিক্রি হচ্ছে কিনা? বিক্রি এ পর্যন্ত তেমন ভালো একটা হয় নাই, আর আশা করি বিক্রি হবে, কিন্তু আসলে আমাদের সে চাহিদা পূরণ হচ্ছে না। কত দাম চাচ্ছেন, কত বলছে? আমার এই গরু 1,20,000 টাকা চাচ্ছি, কিন্তু সে তুলনামূলক দাম হচ্ছে না। 80,000। আমরা একজন বিক্রেতার কথা শুনছিলাম, একজন ক্রেতার সাথে কথা বলতে চাই, আপনার কাছে জানতে চাই, গরুর হাটে এসেছেন, গরু দেখছেন অনেকক্ষণ ধরে দেখছি, কেমন এবার দাম কেমন এবং পছন্দের পশু মিলছে কিনা? দাম গতবার আছে, এবারে একটু বেশি দাম, দরদাম করে। ঈদ আসবে, সাথে ক্যাশব্যাকও আসবে। নিজের বা প্রিয়জনের জন্য কেনাকাটায় এবারও নগদ পেমেন্টে পাচ্ছেন দারুণ ক্যাশব্যাক। তাই যাই কিনুন, পেমেন্ট করুন নগদে। অবশ্যই তো লাখের নিচে কোনো গরু দেখা যাচ্ছে না, লাখের উপরে সব গরু। এটা আপনার কাছে জানিস বাজারে সরবরাহ কেমন? বাজারে গরু সরবরাহ আছে, তবে কাঙ্ক্ষিত সেরকম গরু নেই। আমরা বাজার শুরুতে থেকে এসেছি, বেশ কয়েকটা গরু দেখেছি, কিন্তু বাজারিরা গরুর দাম ছাড়তেছে না। এখনও পর্যন্ত গরু কেনা হয়নি। তারপর চেষ্টায় আছি, শেষ মুহূর্ত পর্যন্ত দেখা যাক কি হয়। সেটা আসলে গতানুগতিক সেই অভিযোগ। একদিকে ক্রেতারা বলছেন যে দাম বেশি, আর বিক্রেতারা বলছেন যে তারা লোকসানের মধ্যে রয়েছেন। পশু খাদ্যের দাম বেড়েছে, পশু লালন পালনের দাম বেড়েছে। আপনি নিশ্চয়ই জানেন যে রংপুর একটি কৃষি প্রধান অঞ্চল। বিগত সময়ে এই অঞ্চলে আসলে কৃষি পণ্যের ধারাবাহিক লোকসানে কৃষকরা একেবারে নিঃস্ব হয়েছেন, সর্বশান্ত হয়েছেন। সেদিক থেকে কিন্তু আমরা দেখছি যে প্রান্তিক যারা মানুষ এবং চাষি, তাদের কোরবানি করার সক্ষমতা প্রায় 35% মানুষের সক্ষমতা হারিয়েছে। ফলে স্থানীয় ক্রেতা খুব একটা দেখা যাচ্ছে না। বাইরের যে 2-1 ব্যাপারী এসেছেন, সেখানে সীমিত পরিসরে আসলে গরু বেচা কেনা চলছে। ফলে যারা আসলে খামারি রয়েছেন, তারা শেষ মুহূর্তে গরু বিক্রির জন্য এক হাট থেকে অন্য হাট পর্যন্ত ছুটে বেড়াচ্ছেন। এখন পর্যন্ত হাটগুলো ঠিক সেভাবে জমে উঠছে না, যদিও ঈদ একবারে দরজায় কড়া নাড়ছে। ঈশিতা। মাজেদ, ধন্যবাদ আপনাকে।